দেখেই তো তুই নিয়ে আসছিলি। আমার চেহারাটা যদি না হইতো তাহলে তো তুই নিয়ে আসতি না। তুই তো চেহারারই পাগল। কিন্তু এই চেহারাটা তো আমার আল্লাহ দিছে আমাকে। আমি কাঁদতেছি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বুঝাইতে পারি না আপনাদেরকে। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। বলছে, বোন তোর গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিই না, তাতেই তোর এই অবস্থা। তাইলে আমি তো অভ্যাসের গোলাম, কালকে আমার কি হবে? বলে একটা চিৎকার দিছে আর জমিনে পড়ে গেছে। ওটা টাকার থলি হাতে দিয়া বলছে, এই দিয়া দিলাম টাকার থলি তোকে, কিন্তু বোন একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলছে সেটা কি? বলে হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে, আমি তওবা করলাম, আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। ওই রাত্রি কিফিলের মৃত্যু, ওই রাত্রি মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ বেশি শুনতে হয় না, একটু শুনলেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ায় আর দাম কতক্ষণ, দামি আর কতটুকু। 850 কোটির মানুষের ভিতরে আপনি কতটুকু দামি হবেন? মানলাম 1 নম্বর ধনী হইলেন, মানলাম 1 নম্বর অলরাউন্ডারই হইলেন, কতক্ষণ? আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আর আল্লাহর কাছে দামি হইলে আল্লাহ লেনদেন করবে টাকা দিয়া না, কাগজ দিয়া না। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। জান্নাত আমার দেশটাকে নিয়ে তো আমি কাঁদি যে আমার দেশের মানুষ জান্নাত হারাইতেছে কি করে। আমার দেশটা তো আমেরিকার মতো উন্নত না, আমার দেশটা তো কানাডার মতো উন্নত না, আমার দেশটা তো ইংল্যান্ডের মতো উন্নত না, অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ডের মতো উন্নত না, ইউরোপের মতো উন্নত না। আবার আমার দেশের কিছু এলাকাও তো আছে, গাজীপুরটা তো গুলশান না, না গুলশান, গুলশানের মতো উন্নত, নাগরিক সুবিধা গুলশানের মতো। কি বনানি? হানা না, হা জোরে বলেন না। ধানমন্ডি, উত্তরা, মিন্টো রোড, মন্ত্রীপাড়া তো বাদেই দিলাম। আপনি জান্নাত ভুলে গেলেন কি করে? কেন? তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ। বাড়িওয়ালা হইলেও মনে হয় 2-1 জন হবে, হইলেও হবে 1 কাঠা 1.5 কাঠা। বড় বড় টাওয়ারওয়ালারা তো এই রাত্রে আসে নাই, বড় বড় বাড়িওয়ালারা তো এই রাত্রে আসে নাই। শ্রম পেশার হয়ে আপনারা হারায় ফেললেন কি করে? জান্নাত হারাইতে চললেন কি করে? আমাকে বুঝান। নারী বুঝাক, পুরুষ বুঝাক, যুবকরা বুঝাক। খোদার কসম, এক আল্লাহওয়ালার কথা মনে উঠল, আমারও মনে চায় আপনাদেরকে নিয়ে আমি কাঁদি। আল্লাহওয়ালা বলে জনসমুদ্রের ভিতরে কাঁদতেছিল। আছে না গাজীপুরে কিছু জায়গা, সারাদিন লোক আসে আর যায়, চৌরাস্তায় যান, সারাদিন দেখবেন মানুষ আর মানুষ, জনস্রোত, ঠিক না? আল্লাহওয়ালা বলে কাঁদতেছিল। যুবক জিজ্ঞাসা করছে, বাবা তুই এই জনস্রোতের ভিতরে কাঁদিস কেন? প্রয়োজন? বল না, দেখি আমার সাধ্য হয় কিনা তোর প্রয়োজন মেটানো। তো বাবা বলতেছে, বেটা আমার কোনো প্রয়োজন নাই,
বলছে কাঁদিস কেন? বলে এই মানুষগুলা দেখা কাঁদি। বলছে মানুষগুলা দেখা কাঁদিস মানে 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে, 24 ঘন্টা আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। মাফ করলেই তো জান্নাত, জান্নাত দেওয়ার জন্য ডাকতে থাকে। একজন মানুষকেও দেখি না হাত উঠায়া মাপ চাইতে। বলেন এই মজমায় কেউ আছে যে ডেলি নির্জনে যায় যে আল্লাহ দুনিয়াতে কিছু দেও নাই, কোনো আপত্তি নাই, আমি মাপ চাইলাম, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই, কালকে যেন জান্নাত থেকে বঞ্চিত না হই। এরকম একজনই মজমায় মাপ চায় না। এই মজমায় এক যুবকও মাপ চায় না। বাবা বলতেছিল কাঁদি কেন জানিস? সারা দিন আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকে। গাজীপুরের মানুষ, এটাই সত্য। এখন তো চিৎকার দিয়া ডাকতেছে, এখন চিৎকার দিয়া। রব্বে কাবার কসম, রব যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত তাইলে ওই চিৎকারের আওয়াজ আমি আপনাদেরকে শোনায় দিতাম। লাউড স্পিকার দিয়া আল্লাহ ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না, আমি চলে আসছি প্রথম আকাশে তোকে মাপ করার জন্য। কিন্তু কেউ তো হাত উঠায় না। বলেন ডেলি হাত উঠান। বাবা বলতেছিল যুবক দ্বিতীয়টা শুনবে? বলছে বলো বাবা। বলছে কবরস্থানে যখন যাই তো চোখে দেখি প্রত্যেক ব্যক্তি মাপ চাইতেছে 24 ঘন্টা, চোখের পানি জড়াইতে জড়াইতে রক্ত চলে আসছে, কিন্তু আল্লাহ 1 সেকেন্ডের জন্য তাকায় দেখে না। আজকে আসি তো ডাকতেছে, কালকে ডাকবো তাকায়ও দেখবে না। আসল দাম তো আল্লাহর কাছে। দুনিয়ার কতক্ষণ। এই জন্য চলেন, যদি আল্লাহর কাছেই দামি হইতে চান, আর যদি ওই চির শান্তির জায়গা জান্নাত পেতে চান, জান্নাত খোলার সময় নাই। অল্প একটু খুলেও মজা হবে না, না আমিও পাবো না আপনারাও পাবেন। জান্নাত বর্ণনা করলে তো পুরাটাই করতে হয়, কিন্তু যুবকদেরকে এতটুক বলতেছি, 4 অঙ্গীকারের সাথে 2 গ্যারান্টি দিবে, 2 গ্যারান্টি কার্ড দিবে। 4 অঙ্গীকার। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 2 গ্যারান্টি কার্ডের সাথে 2 গ্যারান্টি কার্ড দিবে। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে, যা চাবে। দ্বিতীয় তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। যুবক চোখে লাগে, ঠিক না? সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে।
3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতা দিয়া বানানো না, নূর, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া বানায়া পড়াবে। আল্লাহর রসুল বলে পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবকরা বলুক না, ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে? মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিডার খাও, মনে হয় ওরা চুমা দিব না, ঠিক না? পাইলে বুজুর্গ হয়ে যাব, ঠিক না? বলা দিমু আমি চিনি তুমরে। সারাদিন কয়বার মোবাইলে টাচ করে চুমা দাও। অর্থকি নর্তকি সর্তকি দেখা, ঠিক না? এই যে কিচ্ছু কয় না, মনে হয় যে কিচ্ছু বোঝে না। অর্থকি নর্তকি সর্তকি, গায়িকা সাইকা নায়িকা, মডেল সডেল, ঠিক না? 14 বার ওরে স্যাক দিছে, এর ছবি লইও। এরা বুঝি ঠোঁট পাইলে ছাড়বো? হ্যাঁ, এই যে পাগড়িওয়ালা হুজুর এই 40 বছর আগে ছাড়বো না। 40 বছরের আগে না, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিবে আর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। এটা লই পড়া রইলি, চল কামরা তোরে খুইলা দেখাই আল্লাহ কি বানাইছে। ওই জান্নাত দিয়া কিনবে। হায় হায় হায়, শুধু আবু বকর পাগল হয়েছে, 13 দোকান খোয়ায় দিয়েছে। হায় হায় হায়, শুধু সাহাবা পাগল হন নাই। নারী যেমন পুরুষ, পুরুষ যেমন নারী তেমন, ছোট বড় যেমন ছোট তেমন। শুনছেন না আপনারা? 2 ভাই, একজনকে আল্লাহর রসুল গ্রহণ করছে, আরেকজনকে গ্রহণ করেন নাই। বলছে তুমি ছোট। বলছে একটা যুক্তি তো শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। বলছে কি? বড়টারে নিছেন যে ওটা বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, শক্তি আমার চেয়ে বেশি না। যদি বিশ্বাস না হয় কুস্তি লাগায় দেখতে পারেন। আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছে, বন্ধু লাগায় দেন। আপনিও দেখেন, আমিও দেখি, জান্নাতের সব বাচ্চার ভিতরে দুটোটাই বাচ্চা, একটা একটু লম্বা, একটা ছোট। হায় হায়, ওই 2 ভাইয়ের তামসা মনে হয় 2 জনই দেখতে ছিল। আল্লাহ যেমন দেখতে ছিল, আল্লাহর বন্ধুও তেমন দেখতে ছিল। বড় ভাই গলা দইরা কানে কানে বইলা দিছে, তোর হয়ে গেছে, আমার হইলে অসুবিধেই কি? এক জায়গার থেকেই তো দুধ পান করছি। দুধের সাথে তো গাদ্দারি চলে না। রাদিতা মিন দুররিহা ওয়া গাদারতা ফিহা, কি করে গাদ্দারি করবি? এক জায়গার থেকেই তো, তোর তো জান্নাত হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, আমি আশ্রামও, তুই খালি দেখতে থাকবি। যেমন কথা তেমন কাম। আল্লাহর রসুল খালি ওয়াহওয়া ওয়াহওয়া করতেছেন। একটু পরে মনে হয় আল্লাহ কানে কানে বলে দিয়েছেন, লয়ালন বন্ধু, দুনিয়া তামসা দেখা ফেলছে, কিয়ামত পর্যন্ত এই তামসার ফিল্ম চলতে থাকবে বলে আমাদের মুখে। চান ওই জান্নাত? চান? আরে চান না কি? হ্যাঁ,
কে কে চান? পাক্কা মনের থেকে? নামান নামান। তাইলে প্রথম তওবা করতে হবে। তওবা পারবেন মনের থেকে তওবা করতে? কে কে পারবেন দেখি বলেন। আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন। আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তাহলে লেখা নেন আপনি নিষ্পাপ, আপনার কোনো গুনাহ নাই। কসম যুবক, তোমার কোনো গুনাহ এখন নাই। বাকি দুইটা কাম করতে হবে। পারবেন? অঙ্গীকার, ওয়াদা পারবেন? কোনো কঠিন না, সহজ। যখনই ঘুমাইতে যাবেন বিছনায় শুধু হাত দুটা উঠায় ঘুমায় যাবেন। শুধু হাত দুটা উঠায় বলবেন আল্লাহ মাপ চাই। পারবেন? পারবেন? কে কে পারবেন? সত্য তো? নামান নামান। কসম খোদার 6 মাস যাবে না আপনি যদি কন্টিনিউ করতে পারেন। 6 মাস যাবে না আপনি আমাকে খুঁজবেন। আমি উপরের উপরে ভরসা করে বলতেছি। তো রাত অবধি শোনার সুযোগ আছে কি নাই? যদি থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় শহরের পরিবেশ বিদায়, দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চলা এটা কখনো সমীচীন না। বিদায় খুব অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকুই শুনবো, যতক্ষণ শুনবো আর কথা যতক্ষণ চলবে পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখবো, কেননা এটা আল্লাহর আদেশ। অনুরোধটা যদিও আমার, আদেশটা কিন্তু আল্লাহর। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনি কথা যখন শোনো বা কোরআন শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল আওয়াজহীন রাখো, তাইলে পুরস্কারের উপযোগী হব। আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? মানুষ তো নিজেই মোহতাজ, ঠিক না? মোহতাজ বোঝেন? মানুষ নিতে অভ্যস্ত, দিতে অভ্যস্ত খুব কম। মনে হয় বুঝাইতে পারি না। মানুষ আর মানুষকে কি পুরস্কার দিতে পারে? আল্লাহ পুরস্কার দিবে, আর এমন দিবে যে ধারণা করা যাবে না, ধারণা অতীত দিবে। যদি আজকে দুটা হুকুমকে পালন করতে পারি, আর সত্য এটাই। মানুষ দুনিয়ায় দামি হওয়ার হাজারো পন্থা আছে, হাজারো ব্যবস্থা আছে, হাজারো রাস্তা আছে। মানুষ দুনিয়ায় দামি হইতে পারে হাজারো ভাবে, কিন্তু আল্লাহর কাছে যদি দামি হইতে চায়, বিষয়টা হলো আল্লাহর কাছে দামি হওয়া। মানুষ মানুষের কাছে দামি হইলে কতক্ষণই হয়, বেশিক্ষণ না। প্রমাণ আপনাদেরকে দিয়ে দেওয়া যাবে। মা বাবা বড় ধন, ঠিক না? না ধন না? আরে বলেন না, মা বাবা বড় ধন না? মা বাবার চেয়ে বড় কোনো ধন আছে? হ্যাঁ, কিন্তু যাদের মা বাবা নাই, একজনও তো নাই এখানে ডেলি 2 রাকাত মা বাবার জন্য নফল পড়ে, একজনও নাই।
তাহলে আপনি কেমন মূল্য দিলেন? কতটুকু মূল্য দিলেন এই রত্নের, এই ধনের কতটুকু মূল্য আপনি দিলেন? 2 রাকাত নফল তো পড়ি না, 32 রাকাতের সাথে 2 রাকাত পড়লে তো 34 হইতো। 32 তো ডেলি পড়ি। 17 ফরজ, 2-3 রাকাত বেতের 20, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 32 রাকাত। 2 রাকাত যোগ করলেই তো 34 হইতো। আপনি রত্নের কি মূল্য দিলেন বলেন? একটু আগেই তো স্বীকার করলেন মা বাবার মতো বড় রত্ন আর কিছু নাই, মা বাবার মতো ধন আর কিছু নাই, মা বাবার মতো দামি আর কিছু নাই। কিন্তু প্রমাণ কি এটা যে 2 রাকাত ওনাদের জন্য ডেলি নফল পড়ি না? 2টা টাকা ডেলি ওনাদের নামে সদকা দান দিই না, দান করি না? হবে না? এখানে কেউ অভ্যস্ত যে আমি সকাল ওই পর্যন্ত শুরু করি না যতক্ষণ পর্যন্ত 2 টাকা মা বাবার নামে না দিই। 2 টাকা। এখন ভিক্ষুক 5 টাকার নিচে নেয় না, আমি 2 টাকা বললাম। মানুষ মানুষকে কতটুকু দাম দেয়, কতক্ষণই দেয়? মানুষ মানুষকে কতটুকু মূল্যায়ন করে? পদ আছে তো মূল্য নাই, পদ আছে তো মূল্য আছে, পদ নাই মূল্য নাই। ঠিক না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বলবো? কতজনই তো আমাদের সমাজে পাওয়া যাবে যতক্ষণ অফিসে ছিল, চাকরিতে ছিল, মানুষকে ফাইল নিয়ে কানে ধরা ঘুরাইতে থাকতো। যেদিন উনি এলপিআরে গেছে ওদিন উনি ফাইল নিয়ে সবার টেবিলে টেবিলে ঘুরতেছে। কলিকরা দেখা দেখা মুস্কি মুস্কি হাসতেছে। এইবার বোঝো তুমি সবাইকে ঘুরাইছো, এইবার বোঝো তোমার ঘুরতে কেমন মজা লাগে, তোমার ঘুরতে কেমন মজা লাগে। মানুষ মানুষকে কতক্ষণ দাম দেয়? আর মানুষ মূল্যায়ন করলেই বা কতক্ষণ মূল্যায়ন করে? মানুষের লেনদেনই তো কাগজ দিয়া। কি দিয়া? কি? যে সোনা বিক্রি করে ও কাগজ দিয়ে বিক্রি করে, যে কিনে ও কাগজ দিয়ে কিনে। ঠিক না? কাগজ চিনেন? কি? শুধু ছাপের পরিবর্তন। ঠিক না? আমেরিকাতে ছাপলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপলে পাউন্ড হয়, ইউরোপে ছাপলে ইউরো হয়, বাংলাদেশে ছাপলে টাকা হয়। ছাপের পরিবর্তন। কিন্তু আমার যুক্তিতে এটা আসে না যে সোনা কি করে কাগজ দিয়ে বেচে। এটা তো স্বর্ণ, এটা তো কাগজ। এটা কাগজ দিয়ে বিক্রি করে কি করে? তো মানুষ লেনদেন করলে আর কি দিয়া লেনদেন করে? কাগজ দিয়া। ঠিক না? আল্লাহ লেনদেন করে কি দিয়া জানেন? আল্লাহ লেনদেন করে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? কোরআন বলতেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে লেনদেন করব। জান্নাত দিয়ে তুই তোকে দিবি, আমি তোকে জান্নাত দিব। তো দুনিয়ার দাম এটা আমার বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে দামি হওয়া, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া, আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হওয়া। যে যত বেশি আল্লাহর হুকুম মানবে, 2টা জিনিস যে যত বেশি করবে,
যে আল্লাহর হুকুম যত বেশি মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যত রঙিন হবে, তত সে বেশি আল্লাহর কাছে দামি হবে। রং যেমনই হোক, ঢং যেমনই হোক, রং রং যেমনই হোক, ঢং যেমনই হোক, ঢং বোঝেন, আকৃতি যেমনই হোক। তাইলে বেলালের বাড়ি মানুষকে কাঁদাইতো না। আমি আমার ব্যাপারে বলতেছি না, যতজনকে দেখছি সবাই কাঁদে। আমি 6 বার গেছি ইথিওপিয়া, ওনার বাড়ি দেখার 6 বার সুযোগ হয়েছে। যে দেখি সেই কাঁদে। যদি জিজ্ঞাসা করি কাঁদো কেন, কয় জানি না। চক্ষু নিজে নিজে কাঁদে। চক্ষুকে জিজ্ঞাসা করতে হবে সে কাঁদে কেন, অথচ রঙও নাই ডঙও নাই। আজও ওই দেশের মানুষগুলোর রং নাই ডং নাই। চলেন আমার সাথে। কিন্তু দামি আল্লাহর কাছে এতটুক, 2 জিনিসে দামি, এক আল্লাহর হুকুম, এক নবীজির রং, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙে। জমিনে হাঁটে তো জান্নাতে পদধ্বনি হয়, জমিনে হাঁটে তো জান্নাতে কি পদধ্বনি হয়। হ্যাঁ, 36 লক্ষ মোরাব্বা মাইলের রাজা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, আমাদের সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, ওনার জামানায় যখন বাইতুল মুকাদ্দাস স্বাধীন হয় তো জোহরের সময় চাবি দিছিল ইহুদিরা। কোন সময়? বাইতুল মুকাদ্দাসে প্রথম আজান হয় জোহরে। হ্যাঁ, 40-45 হাজার সৈনিক সবাই অনুরোধ করছে যে বেলাল তো কসম খায়া ফেলছে আজান কোনোদিন দিবে না, কিন্তু আমাদের ইচ্ছা বাইতুল মুকাদ্দাসের প্রথম আজান যদি বেলাল দিত, যদি বেলাল দিত। আমিরুল মুমিনিন ওইখানে উপস্থিত ছিলেন, জয়া বলতেছে, সর্দার বেলাল, সৈয়দুনা বেলাল, হুকুম দিতেছি না আপনাকে, অনুরোধ করতেছি, অনুরোধ, যদি জোহরের আজানটা দিতেন। বলছে আমি কসম খায়া ফেলছি, কিন্তু আমিরুল মুমিনিন আপনার হুকুমের কারণে আমি কসম ভাঙতে রাজি। একজন কৃত দাস, আপনি ভাবতে পারেন 36 লক্ষ মোরাব্বা মাইল, যার পায়ের নিচে 4টা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, রাশিয়া, এশিয়া, যার পায়ের নিচে। উনি অনুনয় বিনয় করতেছে বেলালের কাছে, কৃত দাস। আমি এটি আপনাদেরকে অল্প সময় বুঝাইতে চাইতেছি। আসল দাম দুনিয়ার দাম না। দুনিয়ার দাম কতক্ষণ? একটু আগেই তো প্রমাণ দিলাম, আপনারা প্রমাণ দিতে পারলেন না। আসল দাম হলো আল্লাহর কাছে দামি হওয়া। যুবকদেরকেও বলতেছি, আল্লাহর কাছে দামি হও। দুনিয়ার কতক্ষণ? দুনিয়ার মানুষ তোমাদেরকে দাম দিবে অতক্ষণ তুমি চামচ হইতে পারবে যতক্ষণ। চামচ বোঝো তো না মনে হয়। তোমাকে চামচ বানায় তরকারি যতক্ষণ বাড়তে পারবে ততক্ষণ তুমি দামি। পাত্রতে তরকারি নাই, তোমারও দাম নাই। আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে দামি।
কসম খোদার যুবক, তোমরা যদি আল্লাহর কাছে দামি হইতে পারতা, তাহলে আমি এক সেজদার মূল্য দেখাইতেছি। যুবক যখন সেজদায় যায় না, তা আল্লাহ ফেরেশতাকে ডেকে জিজ্ঞেস করে, কি করে দেখতো, কি করে? তো ফেরেশতা বলে, চালা আজলাহু ওয়া মাজালাহু লি আজলিক। লজ্জাপতির মতো নিজেকে গুটাইয়া আপনার কুদরতি পায়ে রেখা দিছে। আল্লাহ সাথে সাথে বলে, ইন্নি উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি, গৌরব 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 গৌরব। দ্বিতীয়টা শুনবা, আল্লাহ বলে, হাদা আবদি হাক্কা, এই যুবক আমার পারফেক্ট বান্দা। যখন যুবক মনের ভিতর থেকে, মনের থেকে সেজদার তসবিহ পড়ে না, সুবহান বলে যখন চিৎকার দেয়, সুবহান আল্লাহ তুই পবিত্র। আল্লাহ বলে, আমাকে পবিত্র বললি, সেজদার থেকে উঠার আগে তোকে পবিত্র করলে দিলাম। সাব্বাহতানি সাব্বাহতুক। বলো যুবক, এর চেয়ে বেশি দাম কে দিবে? আরে বলো না, এর চেয়ে বেশি দাম, এর চেয়ে বেশি দাম দিবে কেউ? আরেকটা দেখাই, এর চেয়ে বেশি দাম। ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি, ইয়াদিল্লুহুল্লাহু তাহতা আরশি জিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু। কিয়ামতের দিন যুবককে আরশের নিচে ছায়া দিবে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও ঘাম জড়ে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। অনেক সময় জুন জুলাইতে দেখা যায় ছায়ায় বৈশাও, আরশের নিচে ছায়া এরকম না, ও তো ঠান্ডা পরিবেশ, মনোরম পরিবেশ, সুপার ডিলাক্স গ্যালারির পরিবেশ। হায় যুবক, শর্ত কি? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যৌবনটা আল্লাহর দাসত্বে কাটায় দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কাটায় দিছে। দুনিয়ায় দাম কতক্ষণ? কবির কথাই তো সত্য। গাজীপুরের বেশিরভাগ জমিনই তো ভাওয়াল রাজার। মনে হয় বুলবুলা ফেললাম, আবার আপনারা রাগ হয়ে যাবেন কিনা, যে দলিল তো আমার কাছে, হুজুরে কয় কি, ঠিক না? দলিল তো আমার কাছে, আমার নামে হুজুরে কয় বাওয়াল রাজার বলে, ঠিক না? রাগ হয়ে যাবেন না তো? কিন্তু বাওয়াল রাজা কোথায়? হাইকোর্টে তো এখনো কেস চলতেছে বাওয়াল রাজার জমিন নেয়া। কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। बावाल राजा नाई ঐতিহ্য আছে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে। আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ নাই। সোনার গাছে শাখা নাই, লালবাগ কিলা আছে, মালিক নাই। দুনিয়ায় দাম কতক্ষণ? শুধু ঐতিহ্য থেকে যাবে, আর কিচ্ছু না। আমি শেষ জায়গায় চলে আসছি, এতটুকুই যদি বোঝেন তাহলে যথেষ্ট হবে।
ওয়াজ বেশি শোনার প্রয়োজন হয় না। যদি শোনার মতো শুনে অল্পই যথেষ্ট, অল্পই যথেষ্ট, আর বেশি লাগে না, অল্প যথেষ্ট। বনি ইসরাইলের বদমাশের মতো, যে নিজেকে নিজে মানুষ বলতো না, বলতো আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট, কেননা আমি আমার অভ্যাসের গোলাম, আমি অভ্যাস ছাড়তে পারতেছি না। যার অভ্যাসের জন্য ডেলি বর্তমান রানিং টাকায় 60 থেকে 70 না 80 লক্ষ টাকা খরচ হতো। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। এক মেয়েকে নিয়ে আইসা কামরায় ঢুকায় বলছিল আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আইসা দেখে মেয়ে কাঁদতেছে অজোরে, জিজ্ঞাসা করছে ওই মেয়ে কাঁদিস কেন? টাকা দিয়েই তো নিয়ে আসলাম, দরদাম হলো তারপরেই তো নিয়ে আসলাম, তুই নিজেই তো আমার হাতে এসে ধরা দিলি, আমি তো এখন আঙ্গুলের ছোঁয়া তোর গায়ে দিই নাই, তুই কাঁদিস কেন? নাম ছিল তার কিফিল, হাদিসে আছে। বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। আল্লাহ জানে কোন বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিছি, কিন্তু কাঁদি কেন জানিস? আমার এই চেহারাটা দেখ। আর ফোনের উপরে ভরসা করে বলতেছি, মাস সপ্তাহে না আসলো মাসে আসে ফোন, হুজুর কি শিখাইলেন, আর কি করতেছি, আর আল্লাহ কি দেখাইতেছে। 6 মাস যাবে না যুবক, তুমি যদি কন্টিনিউ করতে পারো, আপনারাও যদি পারেন, 6 মাসের ভিতরে আপনি আপনার চোখে দেখবেন। আমি আল্লাহর উপরে ভরসা রেখা গ্যারান্টি দিয়া ফোন পাওয়ার কারণে বলতেছি, যারাই করতেছে ফলাফল আমাদেরকে ফোনে জানাইতেছে যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আর আল্লাহ দেখাইতেছে কি। আপনিও দেখবেন, নাইলে জ্বালা জ্বালাই থেকে যাবে। জ্বালা কি? জ্বালা জ্বালা। এইখানে তো সব বাড়াটিয়া, ঠিক না? জীবনভর বাড়াই রয়ে গেলেন, গাজীপুরে 1 কাঠার বাড়ি বানাইতে পারলেন না। এটা কি জ্বালা না? এটা কি মনের জ্বালা না? হ্যাঁ, দুনিয়া একটা ভালো পোশাক পরে দেখতে পারলাম না, এটা কি মনের জ্বালা না? জ্বালা জ্বালার জায়গায় থেকে যাবে। আর যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ দেখা হবে কিয়ামতের মাঠে, দেখা হবে। এই মজমাকে বলতেছি, দেখা হবে। হতে পারে আপনি 500 বছর আগে জান্নাতে চলে যাবেন। আল্লাহ বলবে ইনতালিকু ইলাল জান্নাহ বিগাইরে হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ কর, হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তারপরে আমি ধনীদেরকে যেতে দিব। আমি তো বলি ধনীরা ওয়েটিং রুমে থাকবে, ওয়েটিং রুমে, আর প্রজেক্টরে সব দেখতে থাকবে। ধনীদেরকেও গরিবরা দেখবে, গরিবদেরকেও ধনীরা দেখবে। জান্নাতের বড় বড় রান নিবে, আর এরকম দেখায় দেখায় মারতে থাকবে। দেখা দেখা মারতে থাকবে, বলবে তোমরা দুনিয়ায় খাইছো, আমরা জান্নাতে খাইতেছি। ওরা 500 বছর কম খাবে আপনাদের চেয়ে। 60 বছরের রিকভারি করবে আল্লাহ 500 বছর জান্নাতেরটা দিয়া। দুনিয়ারটা তো দুর্গন্ধ হয়, জান্নাতেরটা সুগন্ধ হবে। জান্নাতে পেশাব পায়খানা নেই, খাবে 1 লোকমা খায়া আরেক লোকমা যখন মুখের কাছে নিবে, হা করবে, আগের লোকমা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। 70,000 আইটেম এক বৈঠকে খাবে।
পারবেন দ্বিতীয়টা করতে? পারবেন? হ্যাঁ, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? এই মাদ্রাসার ছোট ছেলে নিয়ে আসেন। হায় হায়, এই উম্মতকে আল্লাহ পুরো জমিনকে মসজিদ বানায় দিছিলেন। জুইলাত লিয়াল আরদু মসজিদা। আল্লাহর রসুলকে বলছে, বন্ধু উম্মতকে বলে দেন পুরো রয়ে জমিন আপনার জন্য মসজিদ। আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, আল্লাহ এই উম্মতের বাড়ি বাড়ি যায় জান্নাতের চাবি দিয়ে আসতে চাইতেছিলেন। নাইলে প্রত্যেক মহল্লায় মসজিদ কেন দিবে? প্রত্যেক গ্রামে কেন দিবে? মসজিদ তো আল্লাহর ঘর। গাজীপুরের বড় লোকরাও তো গাজীপুরে থাকে না, এই শহরের বড় লোকরা কোথায় থাকে? আরে উত্তরা থাকে একটু একটু নিচে, আর একটু বড় হইলে চলে জায়গা গুলশান, বনানী, বাড়িদারা, ঠিক না? আরো যদি হয় তাহলে কোথায়? ইংল্যান্ড, কানাডা, আমেরিকা, ঠিক না? আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? নাইলে নিজের ঘরটা আপনাকে গাজীপুরে দিল কেন? গাজীপুরের ধনী তো থাকে না গাজীপুরে, আল্লাহ কি কম ধনী যে ঘরটা আপনার গাজীপুরে দিয়ে দিল? ওই আমার ধারণাই সঠিক। আল্লাহ চাইতেছিল বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? হায় হায়, আপনারা মনে হয় বাংলায় শোনেন নাই। বন্ধুর বন্ধু কি? বন্ধুর বন্ধু বন্ধু। আল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বন্ধু, উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু, উম্মত আমার বন্ধু। এই জন্য বাড়ি বাড়ি জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন। 2 কদম দিয়ে মসজিদ, 2 কদম দিয়ে মসজিদ। কিন্তু আফসোস 90% মুসলমান নামাজ পড়ে না। একটা কথা শুনে শেষ করতেছি, কর্মজীবী মানুষ তো আপনারা, শুধু একটা বাহানা দেখান, একটা যুক্তি দাঁড় করান, আমি ব্যস্ত, ঠিক না? ব্যস্ততার কারণে পারি না, তাই তো? এটারও জবাব আল্লাহ দিছেন। মৌত যখন আসবে না, মালাকুল মৌত যখন আসবে, প্রথম চিৎকার দিবে। এই সমস্ত ব্যক্তির কাছে এইসব প্রথম একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল ওয়াকাদ ওয়াসাল্লা। হায়, পলাতক আসামিকে পুলিশ ধরলে যেরকম 2টা মাইরা চিৎকার দিয়া বলে এখন ভাগবি কই, ঠিক ফেরেশতা আয়েশা বলবে আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়, আমরা পৌঁছে গেছি। তারপরে রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা শেষ। বিদায় চলেন, 2টা কাম শুধু করি, পারবেন? প্রথমটা কি? ঘুমানোর সময় তওবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়া। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ একটা কথা বলবো,